আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে বসন্তের শুভেচ্ছা, শুভ বসন্ত। আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, কিভাবে শিং মাছ এবং মাগুর মাছ খুব কম সময়ের মধ্যে সহজে পরিষ্কার করা যায়। শিং এবং মাগুর মাছ আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, আর বিশেষ করে এই সময়টা শিং এবং মাগুর মাছ বেশি পাওয়া যায়, যেহেতু এই সময় বিলের পানি শুকিয়ে যায়, এই মাছগুলো ধরা পড়ে বেশি। তো আমার এখানে আজকে 4 কেজি মাছ আছে, শিং এবং মাগুর মাছ একসাথে। প্রথমে মাছগুলি কেটে সিঙ্কে নিয়ে আসি। সিঙ্কে এনে মাছগুলিকে নর্মাল পানি দিয়ে ধুয়ে মাছের গায়ে আঠালো বা পিছলেটা এবং ছাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। এর ফাঁকে আমি চুলায় 2 লিটার পরিমাণ পানি বসিয়ে দিলাম। যেহেতু আমার 4 কেজি মাছ, 2 লিটার পানি হলে হয়ে যাবে। পানি গরম হতে হতে আমি এই ফাঁকে মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর যেন আঠালো ভাব কিংবা ছাই না থাকে। তারপর পানিগুলি যখন ফুটার মতো ভাব হবে কিংবা বলক আসার মতো ভাব হবে, তখনই পানিটা নামিয়ে আমি মাছের গায়ে ঢেলে দিলাম। সবগুলি মাছের নেড়ে লাগিয়ে নিলাম। পানিগুলি ঢালতে যেটুকু সময় লাগলো, শুধু ওই কয়েক সেকেন্ড সময়, এর বেশি সময় গরম পানিতে রাখা লাগবে না মাছগুলি। পানিটা ঢালা শেষ হওয়ার সাথে সাথে আমি ঠান্ডা পানি কড়াই ছেড়ে দিলাম, দিয়ে ভালো মতো পানিগুলো নেড়ে চেড়ে মাছগুলি একদম ঠান্ডা করে নিলাম। তারপরে মাছগুলিকে বাথরুম জল চালিয়ে দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। খুব বেশি ঘষা লাগে না, আলতো করে ডললে মাছগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বেশি জোর লাগতেছে না, বেশি ঘষাঘষিও লাগতেছে না। তারপর আমি একটু নরম কাপড় দিয়ে ডলে দেখলাম যে হ্যাঁ, তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এরপর সবগুলি মাছ এভাবে একে একে পরিষ্কার করে নিলাম। একটা মাছও আর নেই ময়লা সহ। সব মিলিয়ে আমার প্রায় 5-7 মিনিট সময় লেগেছে মাছগুলি পরিষ্কার করতে। 4 কেজি মাছ। নর্মালি তো আমরা এই মাছগুলো আগে পেঁপে পাতা বা খসখসে পাতা, নয়তো বা কোনো শক্ত খসখসে পাকা জায়গার মধ্যে ঘষে পাটাতে ঘষে পরিষ্কার করা লাগবে। আমার টিপসটা আপনারা ফলো করে দেখেন, অনেক ভালো লাগবে, কম সময় লাগবে, পরিষ্কার হয়ে যাবে এবং মাছগুলি সিদ্ধ হওয়ার মতো কোনো ভাবও হবে না। আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল মাছ পরিষ্কার করলে যেরকম ঠিক ওই রকমই। আমার বেশিরভাগ মাছের মধ্যে কিন্তু শিং এবং মাগুরের পেটে ডিম আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছের ডিমও কিন্তু কিছু হয়নি, একেবারে নর্মাল, যেভাবে আমরা পরিষ্কার করে দেখতে ওরকমই মনে হচ্ছে। তারপর সবগুলি মাছ যখন পরিষ্কার করে ফেললাম, কড়াইতে তুলে নিলাম, আরেকবার ধুয়ে কড়াইতে উঠিয়ে নিলাম। এরপর আমি মাছগুলিকে কেচে দিয়ে মাগুর মাছের 2 পাশে ফুলকা এবং শিং মাছেরও ফুলকাগুলো কেটে নিলাম, যাতে রান্নার সময় কাটা না হয়। এভাবে রাখলে আপনাদের সুবিধা হবে, কাটাও হয় না। এখন আমি গোটা গোটা ফ্রিজে রেখে দেবো, আপনারা ইচ্ছা করে কেটেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিওটা ভালো লাগলে, টিপসটা ভালো লাগলে একবার ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।